দিন দিন যেন সংসারের দায়িত্বটা বেড়েই যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সংসার আমার দায়িত্বে না সংসারের দায়িত্বে আমি আছি। এটাই হচ্ছে বড় কথা। আর এই সংসারের দায়িত্বগুলো পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার নিজের বয়সটা নিজের কাছে অনেক বেশি মনে হচ্ছে। মনে হচ্ছে আমি অনেকটাই বয়স্ক হয়ে যাচ্ছি। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। এই তো সকালবেলা উঠে তো অনেক কাজকর্ম করে নিয়েছি আর বালতি ভরে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। তো কাপড় চোপড় ধুয়ে একদম স্নান টান সেরে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো একদম ছাদে রোদ্রে দিয়ে আসবো। আর সকাল থেকে এত সুন্দর রোদ বের হয়েছে না, রোদটা দেখেই তো অনেক ভালো লাগতেছিল। কারণ শীতের দিনে একটু রোদ বের হইলে কাজকর্ম করেও শান্তি পাওয়া যায় আর হচ্ছে অনেক ভালোও লাগে। তো যাই হোক, কাজকর্ম সকাল থেকে করতে করতে এনার্জিটা একটু হলেও কম মানে মনে হচ্ছে। ভাবলাম একটু দুধ চা খেয়ে এনার্জিটা বেড়ে নেই, তারপরে তো আরও কাজকর্ম করতে হবে। যেহেতু ধানগুলো শুকাতে দিয়েছি সেগুলো তো আবার তুলতে হবে। তারপর অনেকগুলো কাপড় চোপড় দিলাম। এর মধ্যে যে কত কাজকর্ম করতে হবে তার তো কোনো ঠাঁই ঠিকানা নেই। তো যাই হোক, অনেক সুন্দর করে চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটাও হয়ে গেল। আর মেয়েকে একটু ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, ও হচ্ছে খেয়ে স্কুলে চলে যাবে। স্কুলে চলে গেল আর আমি হচ্ছে ছাদে এসে এই তো ধানগুলো বারবার হচ্ছে পা দিয়ে নিচ্ছিলাম। একটুখানি হচ্ছে পাতলা করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ধান পা দিতে আমার বেশ ভালো লাগে। ছোটোবেলায় কত ধান পা দিয়েছি, নিজেদেরও আবার হচ্ছে অন্যদেরও। কেউ ধান মিলে দিলেই দূরে গিয়ে হচ্ছে পা দিয়ে দিতাম। তো যাই হোক, ধানগুলো শুকাতে শুকাতে আবার ভাবলাম যে রোদে বসেই শাকগুলো একদম বেছে নিই। মাঝে মাঝে এক এক দিন না সংসারের কাজে এত চাপ হয়, মানে কোনটা রেখে কোনটা করবো সেটাই বুঝতে পারি না। মনে হয় সবগুলো কাজ যদি একসাথে করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। তো যাই হোক, এদিকে হচ্ছে শাকগুলো বেছে নিয়ে এর মধ্যে হচ্ছে ওর বাবা খেতে চলে আসলো। তো আমিও সাথে খেয়ে নিলাম দুজনে একসাথে। তো ওই বেলা তখন 12টার মতো বাজে। সকালে খাওয়া খেতে খেতে বেলা 12টা বেজে গেছে। তো যাই হোক, ডাল ছিল, মাছের চচ্চড়ি ছিল আর আলু সিদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, এত মজা হয়েছিল। তো যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে ওর বাবা তো চলেই গেল একটা কাজে বাইরে। তো ভাবলাম যে দুপুরে আর তেমন কিছু রান্নাবান্না করবো না। তো যেহেতু মাছ ভিজে রেখেছি, এটা হচ্ছে বানিয়ে নেই। আর এই মাছটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল আর এত পিচ্ছিল মাছটা, ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, মাছটা অনেক সুন্দর করে কেটে নিয়েছি। আর এই মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে বড় মাছ মাছ কাটতে আমার খুব ভালো লাগে আর ভালোবাসি। তো যাই হোক, মাছটা অনেক সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর 5 পিস মাছ নিয়ে নিলাম রান্নাবান্না করার জন্য, ওই রাত্রের জন্য। আর দুটো প্যাকেট করে নিলাম, ফ্রিজে রাখবো। আর মাছের মধ্যে বেশ অনেকটাই ডিম বের হয়েছে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পরই এই তো রান্নাবান্নার জন্য চলে আসলাম একদম মাটির চুলাতে। যেহেতু বাইরে রান্না করব, এখানে হচ্ছে কারেন্টের তেমন ব্যবস্থা নেই, ওই জন্য দিন সকালে রান্না টান্না মানে সেরে নেবো আর কি। আর রাত্রিবেলাতে গিয়ে দেখা যাবে ওই একটুখানি ভাত রান্না করবো রাইস কুকারে, কারণ গরম গরম ভাতের সাথে ঝোল খেতে বেশ ভালোই লাগবে। তো একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। তো পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে আলু কেটে নিয়েছি। তো মাছগুলো ভাজি করে নিয়ে দুটো ডিম ভাজি করে নিলাম ওর বাবার জন্য। ওর বাবা হচ্ছে ডিম ভাজি এত পছন্দ করে, আসলে সন্তানের পছন্দের খাবার রান্না করতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ডিমটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে মাছের তরকারিটা রান্না করে নেব। তো প্রথমে একটুখানি জিরা আর হচ্ছে দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিলাম আলুগুলো 2 মিনিটের মতো ভাজি করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু বেশি করে ভাজি করলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে এই তো বাটা মশলা আর হলুদ আর লবণ। তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে। আর এই মাছটা কিন্তু হচ্ছে জাপানি মাছ, জানি না তোমরা কে কী নামে চিনো। যে যে নামে চিনো না কেন অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, অনেক সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাছ, আর একটা মাছ হচ্ছে ভাজি রেখে দিলাম ওই মেয়ের জন্য, মেয়ে তো ভাজি মাছ খেতে চেয়েছে। তো যাই হোক, ঝোলটা অনেক সুন্দর করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে নামিয়ে নেব। আর ঝোলটা খেতে না অনেক মজা হয়েছিল। তো যাই হোক, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে এই তো ডালের বড়ি দিয়ে 2 রকমের শাক, এখানে হচ্ছে বোঁথের শাক আর বেশ কয়েকটা দিয়েছি পালং শাক। হচ্ছে আজকে বড়ি দিয়ে শাকের পিঠালি রান্না করব। আর পিঠালিটা খেতে কিন্তু বেশ মজা লাগে, জানি না তোমরা কে কে খাও। তো যাই হোক, যারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার পিঠালিটাও কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই তো রান্নাবান্না সব কিছু করে একদম গুছিয়ে নিলাম। তো অনেকটাই বেলা হাজে, এখন কিন্তু দিন একটু বড় হয়ে গেছে। তো সারাদিন বেশ অনেক কাজকর্মই করলাম, যতটুকু করেছি আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখন হচ্ছে এই তো একটু বাদামি মেখে খাচ্ছিলাম। এই বাদামিটা হচ্ছে আমাদের গাছের, এটাই শেষ বাদামি, পেকে একদম টুপটুপো হয়ে গেছে রসে। তো যাই হোক, ঝাল ঝাল করে মেখে নিচ্ছিলাম আর সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, কারণ সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে, বিশেষ করে এই ধরনের খাবার, তাই না? সবাই তো খেয়ে একদম ঝালে উশাস করতেছিল। আর আমি যখন এডিট করতেছিলাম তখনও কিন্তু আমার জিভে জল এসে গেছিলো। তো যাই হোক, এই তো সারাদিনের রান্নাবান্না কাজকর্ম সবই যতটুকু পেরেছি শেয়ার করলাম। তবে আজকে আমার কাজকর্মের মধ্যে না ধানটা শুকাতে বেশ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।